হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। পায়েল গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, যে কারণে তিনি অফিসে যেতে পারেননি। তিনি একটি মহিলা হোস্টেলে থাকতেন, তাই তার যত্ন নেওয়ার মতো কেউ ছিল না। আজ তার শরীরটা একটু ভালো মনে হচ্ছে, তাই সে অফিসে পৌঁছে কিছু কাজ করছিল। দুপুরে খাওয়ার পর তার ফোন বেজে উঠল। সে তুলে নিল এবং তার ছোট বোন বলল, দিদি, মায়ের শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তার শরীর অনেক খারাপ, তাই আপনি আমার বাড়িতে আসেন। একা থাকতে আমার অনেক নার্ভাস অনুভব করছি। কাল আমাদের আবার ডাক্তারের কাছে যেতে হবে। পায়েল চিন্তায় পড়ে গেল। তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তার মা এবং ছোট বোন গ্রামে থাকতেন, পায়েল কাজের জন্য শহরে থাকতেন। সে ঘড়ির দিকে তাকাল। বেলা প্রায় 2টা বাজে। আমরা সন্ধ্যার বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একই সময়ে তিনি তার মোবাইল চার্জ করেননি বা কোনো জিনিসপত্র নেননি। সে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। সে তখনও কিছুটা দুর্বল মনে করছিল, অসুস্থ মনে করছিল এবং অনুভব করছিল যে তার আবার জ্বর হবে। কিছুক্ষণ পরে বাস চলতে শুরু করল। সে বাসেই কিছু খাবার রেখেছিল যা সে খেয়েছিল। তার জ্বর আসতে শুরু করেছে, তাই সেও জ্বরের ঔষধ খেয়েছিল। হঠাৎ আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে, মনে হচ্ছিল বেশ ভারী বৃষ্টি আসতে চলেছে। আমরা সন্ধ্যার দিকে পালাতে যাচ্ছি, আরও কিছু সময় প্রয়োজন। পায়েল গ্রামে পৌঁছাতে গিয়ে হঠাৎ তার বাসটি ভেঙে যায়। বাসটি মেরামত করতে 3 ঘন্টা সময় প্রয়োজন। পায়েল অনেক মন খারাপ করে মোড় থেকে নেমে পড়ল রাত 11টায়। গ্রামে পৌঁছানোর জন্য একটি এবড়োখেবড়ো রাস্তা ছিল, যা পায়ে হেঁটেই পার করতে হতো। এরপর প্রবল বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টিতে নির্জন রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুমাত, আর আজ যেভাবেই হোক বৃষ্টি হচ্ছে, তাই অনেক দূর থেকে সে বাইরে কাউকে দেখতে পেল না। সামনে থেকে আসা একটি জিপ থেকে 5 জন ছেলে নেমে পায়েলের সামনে দাঁড়াল। পায়েলের ভেজা সাদা শরীরটা দেখে সবার চোখ মেলে। একটা ছেলে তার পোশাক ধরে নিচে ফেলে দিল। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার আবার জ্বর শুরু হল। তার মাথা ঘোরা শুরু করেছিল এবং এই ছেলেদের মধ্যে বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার ভেজা পোশাকে হাঁটতেও অসুবিধা হচ্ছিল। তাহলে কিভাবে পালিয়ে যেতে পারে? তার উপরে বৃষ্টি হচ্ছিল, কারণ তিনি সামনের পথও দেখতে পাচ্ছিলেন না। ওই ছেলেগুলো হাসতে হাসতে ওর দিকে এগিয়ে যাচ্ছিল। ওরা অনেক ভালো করেই জানত যে আজ আমি কোনো মূল্যে পালাতে যাচ্ছি না। তখন হঠাৎ পথ দেখে যাওয়ার সময় ওই ছেলেগুলোর দৌড়ের পা থেমে গেল। দেখলাম আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে সবাই খুশি হয়ে গেল। একজন বলল, আরে ভাই, আজ তোমার ভাগ্য ভালো, একটার সাথে 2টা মেয়ে পেলাম। আরেকজন বলল, আজ হবে অনেক মজা। 2টা ছেলে পায়েলের দিকে রওনা দিল, আর বাকি ছেলেরা নতুন মেয়েটার দিকে ছুটল। কিন্তু মেয়েটা নিজে থেকে থামল না দেখে অবাক হয়ে গেল। পায়েল স্তব্ধ হয়ে নিচে পড়ল এবং 2 ছেলেই তাকে ধরল। যখন তারা ঘুরে দাঁড়াল, তারা তাকে দেখতে পেল। মেয়েটি সেই লোকদের অনেক কাছে চলে এসেছিল। মেয়েটি এবং ছেলেরা তার পথ আটকাতে শুরু করে। সে বলল, আরেই বাবা, তুমি এই গ্রামে কি করছো? তোমাকে দেখে মনে হচ্ছে না ওরা এখান থেকে এসেছে। এবং ছেলেরা হাসতে শুরু করে বলল, হ্যাঁ, আমরা এখানে একসাথে আছি। আমরা জমি কিনতে এসেছি, কিন্তু এখন আমরা কিছু মজা করার মতো মনে হয়েছে। ততক্ষণে তুমি আমাদের সাথে দেখা করে হাসতে থাকলে আর বলতে থাকলে, বাপু, তুমি বেশ ভালো করেছ, আজ রাতে তোমার রাতটা আমি সাজিয়ে দেব। কিন্তু বাপু, আমি অনেক দিন কিছু খাইনি। বলেই প্রথমে আমার ক্ষুধা মেটাও। আর ছেলেরা হাসতে হাসতে বলল, শুধু তুমি না, আমাদের আরও একটা মেয়ে আছে, তারও ক্ষুধা মেটাতে দাও, আমাদের অনেক খাবার আছে। এই বলে সে পায়েলের দিকে ইশারা করল। আর ছেলেরা ভাবছিল যে গ্রামের দরিদ্র একটি মেয়ে আছে যে সহজেই তার কথায় চলে এসেছে এবং ছেলেরা তাকে কিছু টাকা দেবে। মেয়েটি বলল, বাপু, আমার নাম ফুলওয়া এবং আমি আপনাকে পুরোপুরি সমর্থন করব, তবে এখানে নয়, আপনি আমার বাড়িতে আসুন এবং সেই মেয়েটিকেও সাথে নিয়ে যান। আমাকে নিয়ে যাও। পায়েল ফুলওয়ার সামনে বলল,
তুমি একজন মহিলা হয়ে আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? আমাকে বাড়ি যেতে হবে, আমার মা অনেক অসুস্থ, আমাকে দয়া করুন, আমাকে এই লোকদের হাত থেকে বাঁচান। ফুলওয়া কিছু না বলে সে অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে হাসল। সে এগিয়ে যেতে থাকল এবং পায়েলের সাথে 5টি ছেলে তাকে অনুসরণ করল। পায়েল অনেক আওয়াজ শুরু করলে তারা তার মুখে পোশাক দেয়। ফুলওয়ার শরীর আর শক্ত শরীর দেখে তাদের চোখে এক অদ্ভুত শান্তি জেগে উঠল। পায়েল অনেক কাঁদতে থাকল। সে খারাপভাবে কাঁদছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে, এবং তারপরে হঠাৎ তার কিছু মনে পড়ল এবং সে শান্ত হয়ে গেল, কারণ তার মনে অন্য কিছু চলছে এবং সে মনে মনে ভাবছিল যে সে যা ভাবছে তা যদি সত্য হয় তবে এখন কেউ কিছু করতে পারবে না তার ক্ষতি। ফুলওয়া একটা কুড়ে ঘরের কাছে এসে ওই ছেলেদের বলল, এটা আমার বাড়ি। সবাই ভিতরে এসে দেখে বাড়িটা একটু পুরনো, মনে হলো ওখানে অনেক মানুষ বাস করেছে। কয়েক বছর ধরে বাড়িটি বন্ধ রয়েছে এবং মেয়েটি বলেছে এই বাড়িটি অনেক ময়লা। ফুলওয়া একটু হেসে বলল, আমি এখানে অনেক কমই আসি, তাই তো এমন হয়। আজকে চলুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এবং মেয়েটি ভিতরে পৌঁছালেই ফুলওয়া রহস্যময় কণ্ঠে বলল, এখন সবার আগে মুখ খুলুন সেই মেয়েটির। এক ছেলেরা অনেক আওয়াজ শুরু করে বলল, চুপ কর, আমাদের কি করতে হবে আর নেই, দেখবেন আপনি কে আমাদের হুকুম দিতে? আজ এখানে কেউ গেলে খুশি থেকে রাগে ফুলওয়ার চোখ কেমন একটা হয়ে গেল, মুখ কেমন একটা হয়ে গেল এবং বলল, আমার উপস্থিতিতে এখানে কারো আসার কি দরকার? একথা বলে সে ভয়ঙ্করভাবে হাসতে থাকল এবং হঠাৎ তার মুখ রাগী হয়ে গেল। আর 5টা ছেলে ভয়ে কাঁপতে থাকে। প্রথম দৃশ্য দেখে সে হাসল। ওই ছেলেগুলো ওর হাত গুটিয়ে রেখেছিল। তারপর ওর মুখ থেকে পোশাকটা সরিয়ে দিয়ে সে বলতে থাকল, ফুলওয়া, এটা তুমি? আমি শুরুতে তোর নাম শুনে মনোযোগ দেইনি, কিন্তু যখন আমি মনোযোগ দিয়েছি বুঝতে পেরেছি যে আপনি একটি নিষ্পাপ শিশুর সম্মান বাঁচাতে আবার ফিরে এসেছেন। এই বলে সে দৌড়ে গিয়ে ফুলওয়ার পিছনে দাঁড়াল। ফুলওয়ার চুল বাতাসে দুলতে থাকে এবং বাতাসে উপরের দিকে উঠতে থাকে। এই দৃশ্য দেখে ওই 5 ছেলের হুঁশ চলে গেল। ভয়ে একজন জ্ঞান হারিয়ে ফেলল, বাকি 4 জন সেখান থেকে পালানোর চেষ্টা করলেও দরজা বন্ধ। ফুলওয়া তার একটি আঙুল দিয়ে ইশারা করলে 4টি ছেলেই হাওয়ায় লাফ দেয়। তারা গিয়ে হঠাৎ মাটিতে পড়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না যে এই সব তাদের সাথে হচ্ছে। ওয়েটারের কারণে তারা কাঁপতে থাকে। তারা পালানোর ব্যর্থ চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল যেন তারা দম বন্ধ হয়ে আসছে। চারপাশে যেন ধোঁয়া ভরে গেল, আর 4টা ছেলে ফুলওয়ার সামনে মিনতি করতে থাকল আর বলল, আমাদের ক্ষমা করো, আমরা ভবিষ্যতে এমন ভুল আর করব না। তারপর 5ম ছেলেটিও জ্ঞান ফিরে এলো এবং সেও ফুলওয়াকে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে থাকল। একবার পায়েলের দিকে ঘুরে দেখে পায়েলের মুখে অদ্ভুত হাসি। ফুলওয়া ছেলেদের চলে যেতে ইশারা করে দরজা খুলে দিল। 4 ছেলেই আতঙ্কে ছুটতে থাকে। অন্ধকারে কোথায় দৌড়াচ্ছে বুঝতে পারছে না। বৃষ্টির কারণে রাস্তা পানিতে ভরে গেছে। তাদের পিছনে পিছনে হাওয়ায় উড়ে আসছিল ফুলওয়ালা। দৌড়ানোর সময় হঠাৎ তাদের মনে হল গভীর পুকুরে ডুবে যাচ্ছে। ফুলওয়ালা তাদের দিকে হাসি দিয়ে উঠল। তারপর সেই কুড়ে ঘরের কাছে ফিরে এলো। পায়েল কুড়ে ঘরের কাছে দাঁড়িয়ে সব দৃশ্য দেখছিল। ফুলওয়াকে দেখা মাত্রই সে হাত গুটিয়ে বলল, ফুলওয়া, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল ফুলওয়া। তিনি বলেন, যখনই কেউ কারো সম্মান নিয়ে খেলার চেষ্টা করবে, এই ফুলওয়া অবশ্যই তাকে বাঁচাতে আসবে এবং অপরাধীকে তার এই পৃথিবী থেকে শেষ করে দেবে। এই বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। পায়েল কাঁপতে কাঁপতে ঘরে ফিরে গেল। ওর মা ওর দিকে হাঁটতে থাকল। সে অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষায় ছিল। পায়েলকে দেখা মাত্রই তার মা তাকে ধরে। পায়েল তার মা বা অন্য কাউকে কিছু জানায়নি, কারণ সে এইসব কাউকে বলে কিছুই অর্জন করতে পারেনি। আর তার মা এইসব শুনলে অনেক মন খারাপ হতো। যাই হোক, তার মা অসুস্থ ছিলেন, তাই এই মুহূর্তে তিনি তার মায়ের স্বাস্থ্যের কথা ভাবছিলেন, তাই তিনি এই সমস্ত গোপনীয়তা তার হৃদয়ে রেখেছিলেন, তবে মনটি অনেক স্বস্তি অনুভব করেছিল। আজ সে এত বছর ধরে শোনা গল্পটিকে বাস্তবে পরিণত হতে দেখেছে। তার মা তাকে বলেছিলেন যে গ্রামে কারো সম্মান শেষ হতে দেখলে ফুলওয়ার আত্মা অবশ্যই বিচার পেতে আসে। আজ সে সত্যিই অনুভব করেছে যে ফুলওয়া সত্যিই আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।